একদিকে আমিরে জামাত প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক, দুইজনেই বাংলাদেশের বৃহত্তর স্বার্থে কূটনৈতিক তৎপরতা নিয়ে ব্যস্ত এবং খেলা চলছে সমানে সমান। রাজনীতিতে এখন তীব্র উত্তেজনা চলছে এবং পিক আওয়ার চলছে, পিক টাইম চলছে, কিন্তু খালি চোখে আপনারা দেখছেন না। আমরা রাজনীতি জমে ওঠা বলতে বুঝাই দেশের ভিতরে সরকারি দল বিরোধী দলের মধ্যে কে মাঠ দখল করতে পারে, এটা কথা লড়াই ঝগড়া, কে জিততে পারে, এটাকে বলি রাজনীতি জমে ওঠা। নট লাইক দ্যাট। বাংলাদেশের রাজনীতির আসল খেলা তো এখন চলছে। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে কিনা, কোন পথে যাবে বাংলাদেশ, সেই ফয়সালা হচ্ছে। এবং এই যে ফয়সালার আলোচনা এখন করব, এই ফয়সালা যদি ঠিক থাকে, সঠিকভাবে হতে পারে, তবে আমি এখনো আশাবাদী যে বিএনপি জামাত এই ক্ষেত্রে একই লাইনে আছে। কিছুটা পার্থক্য আছে, বাট মৌলিকভাবে চেষ্টা একই রকমের করছে। যদি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে, যদি সঠিক থাকে, তাহলে দেশের ভিতরে যে বিএনপি জামাত কিছুটা মারামারি, এই যে এই রাস্তা দিয়ে জামাতের সমাবেশে যেতে পারবি না এটা বলে জামাতের 6 জনকে পিটিয়ে হসপিটালে পাঠানো, বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের উপর হামলা করা, এটা কমে যাবে, সমাধান হয়ে যাবে। বিএনপি জামাত পিসফুল কোএক্সিস্টেন্স, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো দেখবেন। এই জন্য বাংলাদেশের রাজনীতির মূল সংকট বিএনপি জামাতের মধ্যে মতাদর্শ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী, এগুলো কিছু না। মূল সংকট হচ্ছে যে ভারত প্রশ্ন আমরা কিভাবে ডিল করি এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন আমরা কিভাবে ডিল করি। বাংলাদেশের ফরেন পলিসি কি, এটাই হচ্ছে মূল প্রশ্ন। বিখাসাতান বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ভার্সাস ভারতের চাপিয়ে দেওয়া আধিপত্যবাদ, এইটাই হচ্ছে বাংলাদেশের মূল সংকট। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, ভারতের আধিপত্যবাদকে যদি আমরা সাইজ করতে পারি, তাহলেই দেখবেন যে বাংলাদেশ সুন্দর, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে। বাংলাদেশের 90% সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের আধিপত্যবাদকে সাইজ করতে পারলেই। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পথে হাঁটছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি তিনি সফল হন এবং আমির জামাতও চেষ্টা করছেন, যদি সফল হয়, আমরা যেটা চাই, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা চাই যে সফল হোক। যেমন প্রধানমন্ত্রী তিনি ভারতে যাননি, যুক্তরাষ্ট্রেও যাননি, তিনি তার বিদেশ সফর কার্যত স্টার্ট করছেন চীন দিয়ে। মালয়েশিয়া সফর এটা প্রতীক, এটা স্টার্ট আপ, এটা ওয়ার্ম আপ, কিন্তু কার্যকর ইফেক্টিভ বিদেশ সফর চীন সফর। তো প্রধানমন্ত্রী আর মালয়েশিয়া, চীন, এরা কিন্তু অনেকটা সেম বলয়ের। মালয়েশিয়ার সাথে চীনের গভীর সম্পর্ক, এবং আপনারা যারা বিদেশে সফর করেন তাদের একটা তথ্য দিই, যেমন আপনি চাইলেই কিন্তু যে কোনো দেশের ভিসা পাবেন না। এই জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনি এর আগে কোন দেশে গিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি যদি এইসব দেশে যান, আপনার পাসপোর্ট যদি রিচ থাকে, অনেক সিল টিল থাকে, স্টিকার থাকে, তাহলে আপনার ভিসা পেতে সহজ হয়। আবার যেমন আপনার ভারতে ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি ভারতে গেছেন 100 বার, এটা অধিকাংশ দেশের কাছে ভিসা পাওয়ার ক্ষেত্রে ওটা কোনো কনসিডারেবল বিষয় না। ভারতকে বাংলাদেশ সেন্সে ওটাকে কেউ বিদেশি মনে করে না। যেমন আপনি সৌদি আরব গেছেন, ওইটা চীনের কাছে এটার কোনো গুরুত্ব নেই, কিন্তু আপনি মালয়েশিয়া গেছেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ। আমি একটা সুনির্দিষ্ট তথ্য দিই। যেমন আপনি চীন যেতে চান, আপনি ভিসার আবেদন করবেন। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন চীনের ক্ষেত্রে, ফার্স্ট টাইম, তাহলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। চাইনিজ এম্বাসিতে যেতে হবে, তারা আপনাকে কোশ্চেন করবে। আপনি যদি সাকসেসফুলি স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারেন, আপনাকে তারা ভিসা দিবে, অন্যান্য কাগজপত্র ঠিক থাকলে। কিন্তু যদি এরকম হয় যে না, 2018 সালের পরে আপনি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর গেছেন, তাহলে আপনার চাইনিজ এম্বাসিতে কোনো ইন্টারভিউ লাগবে না, এমনিতেই আপনাকে ভিসা দিয়ে দিবে। তো মালয়েশিয়া কিন্তু চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ। যখন একটা তথ্য জানলেন, যদি কেউ চীনে যেতে চান, যাবেন, চীন যাওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং আগামীর রাইজিং পাওয়ার, আগামীর পৃথিবী চীন। অতএব এখন থেকে লাইন ঘাট শুরু করেন, বাংলাদেশিদের জন্য সেখানে যাওয়া খুব ইজি। তো দর্শক, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, চীন যাচ্ছেন।
বিরোধী দল এটাই চেয়েছিল যে মালয়েশিয়া চীনই যাক। প্রফেসর ইউনূসও গিয়েছিলেন, এমনকি নাহিদ ইসলাম তার প্রথম সফর মালয়েশিয়া, তারপরে চীন। তার মানে বিরোধী দলের লাইনেই কিন্তু প্রধানমন্ত্রী হাঁটছেন, খুশি। এবং এটা বিরোধী দলের কেউ কেউ বলেছেন যে হ্যাঁ এটাই তো ঠিক আছে, চমৎকার। তো নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমিরে জামাত দেশের ভিতরে বসে, পার্লামেন্টে বসে নিয়মিত ডিপ্লোম্যাটিক মিটিং করছে প্রত্যেক দিন। এমন কোনো দিন নাই বন্ধের দিন বা প্রত্যেক দিন কোনো না কোনো ডিপ্লোম্যাটিক মিশন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই বৈঠকগুলো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা বৈঠক নয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বৈঠক। কোনো বিচার টিচার বা ইন্টারনাল কামড়াকামড়ে নিয়ে কোনো বিষয় না। যার ফলে আমরা দেখি, এটাও বিরল, কিছু প্রতিযোগিতা বিতর্ক আছে বাট মৌলিক কিছু না। যেমন পার্লামেন্টের একটা সরকারি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে পার্লামেন্টের, যে ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, সম্ভবত এই নামে, অথবা বাংলাদেশ পার্লামেন্ট। তো ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ এই পেজ, এটা সরকারি দলের, এটা সরকারি দল সবকিছু নিয়ে। আগে তো বিরোধী দলের কোনো অস্তিত্ব এখানে থাকতো না, তাদের ছবি টবি পারলে ক্রপ করে কেটে দিত, ওইসব জায়গায় কোনো অ্যাক্সেসই থাকতো না। কিন্তু আমিরে জামাত কূটনীতিকদের সাথে বৈঠক করেন, এই খবর নিয়মিত বিটিভিও প্রচার করে এবং ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ সেটা আনুষ্ঠানিকভাবে তারা প্রচার করে। মানে মৌলিকভাবে আমরা যাই বলি না কেন, বিএনপি হয়তো পুরোপুরি পারছে না বা ভারতকে ডিল করাটার পদ্ধতিতে এখনো ত্রুটি আছে, বাট যেহেতু খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, এজন্য জামাত খলিলুর রহমানকে যাই বলুক, তার পররাষ্ট্রনীতির অ্যাপ্রোচে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। আর জামাত যে একদম এক্সট্রিমলি নগ্নভাবে ভারত বিরোধিতা করে এখন, তাও না। এজন্য মূলত ধীরে ধীরে বা কৌশলে আস্তে আস্তে ভারতের আধিপত্যবাদের সামনে রুখে দাঁড়ানো, কিংবা ভারতের যে সাবমিসিভ ছিলাম আমরা, স্লেভারিতে ছিলাম, ওই জায়গা থেকে বেরিয়ে আসার একটা উপায় সরকারি দল হচ্ছে, বিরোধী দল হচ্ছে। তবে এখানে দুর্বলতা আছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, মালয়েশিয়া সরকার তাকে গুরুত্ব দিল না, এটা বিএনপির একটা দুর্বলতা। এখন জামাতের আমির গেলে যে তাকে গুরুত্ব দিতেন তিনি প্রধানমন্ত্রী হলে, আমরা সেটাও মনে করি না, এটা আমাদের কালেকটিভ দুর্বলতা। যেমন নরেন্দ্র মোদী যদি, তিনি গিয়েছেন মালয়েশিয়া লাস্ট, সেখানে আনোয়ার ইব্রাহিম নিজে এসেছেন তাকে ওয়েলকাম করতে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে জাস্ট কিছু নর্মাল প্রোটোকল টিম আর সম্ভবত ধর্মমন্ত্রী তিনি তাকে রিসিভ করতে এসেছেন, অথচ ইউনূসকেও রিসিভ করতে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী গিয়েছেন। তো এরকম কিছু দুর্বলতা আছে, বাট তারপরও একই লাইনে কাজ করছেন জামাত এবং বিএনপি। এটা আওয়ামী লীগের জন্য একটা অশনি সংকেত যে ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগ এটা থাকবে না। এটা শত নেগেটিভ খবরের মধ্যে এটা পজিটিভ দিক। তবে এই যে লাইন, এটা ব্যর্থ হতে পারে, সফল হতে পারে। বিরোধী দলের নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নানান বিষয়ে আলোচনা হয়েছে এবং নিয়মিত এভাবে বৈঠক চলছে।